হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি হেমলতা, আমার পাহাড় কোলে কুসুমকলিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাপোর্টে আমি মোটামুটি ভালোই আছি। তো আমার হোমস্টেতে অনেকেই আসেন, অনেকে এসে এখানে যে চিকেন রোস্ট বা বনফায়ার খেয়ে যান, তারাই বলে যে এখানকার চিকেন রোস্ট অনেক সুন্দর হয়, অনেক টেস্টি হয়, অনেক সুস্বাদু হয়। তো দিদিভাই, আপনারা কি করে বানিয়েছেন এত সুন্দর এই বনফায়ার? তো আপনাদেরকে দেখাই যে আমি এই বনফায়ারটা কিভাবে বানাই। চলুন সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। প্রথমেই বলি, আপনারা যে চিকেনটা রোস্ট করবেন সেটা সাইজ মোটামুটি 100 গ্রামের মতো হবে। সেখানে দোকান থেকেই সেটা পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। নিয়ে বাড়িতে নিয়ে এসে সুন্দর করে জল দিয়ে ধুয়ে তার মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিবেন পরিমাণ মতো। যেরকম পাতিলেবুর রস বের হবে সেই অনুসারে দেবেন। আর এই দেখুন, আদা রসুন পেস্ট আমার করা ছিল, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। তারপর সেটাকে বারবার করে নেড়ে সব কিছুকে একত্রে মিশিয়ে নিতে হবে। তো যাই হোক, হালকা মিশিয়ে নিয়েছি। এবার বাকি সব যেগুলো আছে এক এক করে দিয়ে দেবো তার উপরে। তো এই হচ্ছে টক দই। টক দই দিলে কিন্তু চিকেন রোস্টের যে স্বাদ, তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। টক দই দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। এরপরে সব মশলাগুলো দিয়ে দেব। এই হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি এই হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি মিক্স মশলার গুঁড়ো, এই হচ্ছে ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে একত্রে মিক্স করে নেব সব কিছুকে। ঝালটা নিজের পছন্দ মতো দিবেন। আদা রসুন বাটার সময় ওতে আমার কাঁচা লঙ্কা মিক্স ছিল। সব শেষে স্বাদ মতো নুন এবং সর্ষের তেল মিশিয়ে দেব। সব কিছু মিশিয়ে কিছুক্ষণের মতো ঢেকে রাখলে ভালো হয়, তাহলে সব মশলাপাতি চিকেনের মধ্যে অ্যাড হয়ে যায়। এদিকে চিকেন রোস্ট করার জন্য আগুন রেডি হচ্ছে। ঠিকমতো আগুন না হলে কিন্তু চিকেনটা খুব ভালো একটা সেদ্ধ হবে না। আর এদিকে চিকেন রোস্ট করার জন্য বাটার এবং খাওয়ার জন্য পাতিলেবু এবং বিট লবণ রেডি করে দিয়েছি। ফাইনালি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। এদিকে আগুনও মোটামুটি রেডি। এবার আমরা চিকেন রোস্ট করার জন্য একটা জাল বসিয়ে দেব। সব থেকে বড় কথা হলো, চিকেন রোস্ট করার সময় ওই যে দেখছেন আমাদের কালু মহারাজ আমাদের সঙ্গ দিচ্ছে। যাই হোক, আমাদের এবার আগুনও রেডি আর চিকেনও রেডি। সঙ্গে আমাদের কিছু গেস্টও আছেন, যারা আগুন পোহাতে পোহাতে চিকেন রোস্ট করার আনন্দ উপভোগ করছেন। আপনারাও সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন যে কিভাবে এই চিকেন রোস্ট তৈরি হচ্ছে। এই জালের উপরে এই দেখুন একটা একটা করে দিয়ে দিচ্ছে চিকেনগুলো। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। আপনারা বাড়িতে বানিয়েও খেতে পারবেন এই চিকেন রোস্ট। কুসুমকলির এই ধরনের আবার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এক পাশটা সেদ্ধ হয়ে গেলে পাল্টে দিচ্ছে আরেক পাশটা সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে এপাশ ওপাশ পাল্টে নিয়ে সিদ্ধ করতে হবে। আর সঙ্গে উপরে অল্প অল্প বাটার দিয়ে দিলেই সিদ্ধ মোটামুটি ফাইনাল হয়ে যাবে। আমার কুসুমকলি হোমস্টেতে আসলে অবশ্যই এই চিকেন রোস্ট একবার ট্রাই করবেন। টেস্ট করে দেখবেন যে কীরকম লাগে এখানকার চিকেন রোস্ট। আবার অনেকে জিজ্ঞেস করেন, দিদিভাই আপনি কি একাই সব কিছু করেন? তো না, আমি একাই সব কিছু করি না, মিক্সটা আমি করে দিয়েছি। আর এখানে চিকেন রোস্ট আমার ভাই করছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের চিকেন রোস্ট এই দেখুন রেডি হয়ে গেছে একদম। আর এর সঙ্গে যদি কোনো চাটনি হয়, ধনেপাতার চাটনি, তো আর তো কোনো কথাই থাকে না। এই চিকেন রোস্ট খাওয়ার মজাই আলাদা। এই বনফায়ার বা চিকেন রোস্ট হলো কুসুমকলি হোমস্টের আরেকটা খুবই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।